আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া মাওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ইসলামিক ধারাবাহিক সিরিজের সমাজে বহুল প্রচলিত বেদাত সমূহে দশম পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে ফান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আজকে দশম পর্বে আলোচনা করব 161 নাম্বার বেদাত সম্পর্কে। আশা করি আপনারা সবাই শুনবেন এবং জানবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে 161 নাম্বার সমাজের বহুল প্রচলিত বেদাত হলো শুধু ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ শব্দের শুধু ইল্লাল্লাহ বলে শব্দের জিকির করা সম্পূর্ণ বেদাত এবং গোমরাহি। এ ধরনের জিকির আমাদের বিভিন্ন মাজার এবং খরকায় এ ধরনের ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ জিকির করা সম্পূর্ণ বেদাত। এবার আমরা আলোচনা করব 162 নম্বর বেদাত সম্পর্কে। 162 নম্বর বেদাত হচ্ছে মাফি কালবি গাইরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের জিকিরগুলো করা। যেমন মাফি কালবি গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ বলে জিকির করা সম্পূর্ণ বেদাত এবং শরীয়ত বিরোধী। 163 নম্বর বেদাত হচ্ছে ফির অলিদের হুজুর কেবলা বলা, হুজুর পাক বলা বা আল্লাহ আব্বা হুজুর বলা সম্পূর্ণ বেদাত। 64 নম্বর বেদাত হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে চলে যাওয়ার যে একটা মিথ্যা জাল হাদিস আছে ওটাকে বিশ্বাস করা। 165 নম্বর বেদাত হচ্ছে ফিরকে কদমবুসি করা, আর কদমবুসি করার সময় মাথা নিচু হলে শিরিক পরিণত হয়। অর্থাৎ ফির বা কোনো মুরব্বী বুজুর্গদেরকে কদমবুসি করার সময় অনেক সময় মাথা নত হয়ে যায়। এটা সেজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো মানুষের কাছে সেজদা বা সম্মান পাওয়ার উপযুক্ত নয়। কোনো মানুষকে সালাম দেওয়ার জন্য আমাদের ইসলামের শরীয়তে সেটা সালামের মাধ্যমে বলা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনকি পিতামাতাকেও সালাম দেওয়ার সময় উচিত হচ্ছে সালামের মাধ্যমে পিতামাতাকে সম্মান জানানো। কিন্তু কিছু মানুষ সম্মানের নামে তাজিম করে বা মাথা নিচু করে মানুষকে সম্মান জানায়, এটা সম্পূর্ণ বেদাত এবং শিরক। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব হলো 166 নাম্বার বেদাত সমূহ। 166 নাম্বার বেদাত হলেও ফিরের গোসলের পানিকে অতি পবিত্র এবং শিফা মনে করে বেদাত ও শিরিক হয়। ফিরের গোসল পানিকে অতি পবিত্র এবং শিফা বলে মনে করা, অর্থাৎ অনেক দেখতেছি বন্ড ফিরের যারা আছে বা ভালো ফিরে যদি হয়ে থাকে ওই ফিরের গোসল পানি অনেকে খায়, অনেকে গোসল করে পানি দিয়ে, অর্থাৎ নাপাক পানি দিয়ে। আবার অনেক মানুষ আছে পরিষ্কার হওয়ার জন্য চেষ্টা করে। এটা সম্পূর্ণ গুনাহ এবং শিরক এবং বেদাত। আল্লাহ পাক এই ধরনের বেদাতি থেকে আমাদেরকে উদ্ধার করুক, আমিন। এবার 167 নম্বর বেদাত হচ্ছে হজের প্রত্যেক তাওয়াফে বা সিয়াতের নির্দিষ্ট দোয়া পড়ার বিদাত। মানে জিরানোর সময় বা বিভিন্ন তাওয়াফের সময় এক একটা দোয়া নতুন করে বানিয়ে পড়া, এটি সম্পূর্ণ বেদাত। হজের মধ্যে যে কথাগুলো কোরআন এবং সুন্নাত আসছে এর বাইরে যদি আপনি কিছু বিশেষ কোনো দোয়া বানান তাহলে সম্পূর্ণ বেদাত। প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব 167 নম্বর বেদাত হচ্ছে 168 নম্বর বেদাত হচ্ছে মক্কা, মদিনা, আরাফা, বদর ও উহুদের মাটি, গাছ, পাথর ইত্যাদি সংগ্রহ করে বরকতের স্বরূপ দেশে নিয়ে যাওয়া। আমরা কতিপয় পাকিস্তানি এবং বাংলাদেশি ভারতের কিছু মানুষকে দেখতে পাই যে বদর, উহুদ, খন্দক এবং ইসলামের ঐতিহাসিক যেসব জায়গা আছে ওই ধরনের সব জায়গাগুলোতে গিয়ে তারা কী করে ওই ধরনের স্থানের মাটি, চুল, কলব এগুলো নিয়ে আসে নিজেদেরকে আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে দেখায় যে এটা পবিত্র জিনিস। এগুলো সম্পূর্ণ শিরক এবং বেদাত। এবার আমরা আলোচনা করব 168 নম্বর বেদাত সম্পর্কে। 168 নম্বর 169 নম্বর বেদাত। 169 নম্বর বেদাত হচ্ছে হজ বা উমরার সময় ছাড়া অন্য সময় মাথা কামানো সুন্নত মনে করা, এটাও এক ধরনের বেদাত। এবার আমরা আলোচনা করব 170 নম্বর বেদাত হচ্ছে হজ করে নিজের নামের সাথে আলহাজ উপাধি লাগানো বেদাত। আজকে হজ জিনিসটা ফ্যাশনে পরিণত হয়েছে, অর্থাৎ কেউ যদি হজ করে একমাত্র হজের উদ্দেশ্য হচ্ছে তাকে সবাই হাজি বলে রাখবে, এই চিন্তা ভাবনা করে অনেকে আছে হজ করে। তো এগুলো যারা করে এরা তো অবশ্য গুনাহগারী হবে এবং নিজেকে হাজি বললে তিনি খুশি হন। এই উদ্দেশ্যে যারা হজ করে এই হজ তো হবেই না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো পরকালে তার জন্য কী অবস্থা হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো প্রিয় ভাইরা, হজ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য, নিজেকে আত্মশুদ্ধি করার জন্য হজ করব, কাউকে দেখানোর জন্য নয়। যারা করে তাদের থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করবে, আমিন। এবার আমরা আলোচনা করব 171 নম্বর বেদাত সম্পর্কে। 171 নম্বর বেদাত হচ্ছে হজ উমরা অথবা জিয়ারতে এসে মদিনা শরীফে 8 দিন 40 দিন ওয়াক্ত মতো সালাত আদায় করা ওয়াজিব মনে করা। অর্থাৎ আপনি নফল ইবাদত করতে পারেন, তবে সেটা যদি আপনি ওয়াজিব ফরজ এগুলো চিন্তা ভাবনা করে করেন বা নফল ইবাদত চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই বেদাত। অর্থাৎ বেদাত হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন করে কেউ বানিয়ে ফজিলতের উদ্দেশ্যে বানায়, এটাকে বেদাত বলে। তো এগুলো হচ্ছে নতুন ইবাদত। এবার আমরা 172 নম্বর বেদাত হচ্ছে হজ করতে হবে ঘরে বসেই, আর তা হবে রুহানি জগতের মাধ্যমে, এই ধরনের বিশ্বাস থাকা বেদাত। এটা বন্ড ফির যারা আছে তারা এগুলো করে, তারা মনে করে হজ করার প্রয়োজন নয়, হজ হচ্ছে অর্থাৎ ফিরকে কেবলা মনে করে, তিনি হচ্ছে কাবা, অর্থাৎ ফিরের সেবার মাধ্যমে হজ করা হয়ে যায়। এ ধরনের যারা বিশ্বাস করে এটা সম্পূর্ণ বেদাত এবং শিরক। এবার আমরা 173 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 173 নম্বর বেদাত হচ্ছে ফিরের কলবের ভিতরে আছে কাবা, তাই ফিরের সেবা করলে হজ হয়ে যাবে, এসব কথা বিশ্বাস করা বেদাত। 174 নম্বর বেদাত হচ্ছে ডাকা টঙ্গির বিশ্বাস ইস্তেমাকে দ্বিতীয় হজ বলে মনে করা এবং এহরামের কাপড় পরে সেখানে উপস্থিত হওয়া সম্পূর্ণ বেদাত। কোথায় হজ, কোথায় বিশ্ব ইস্তেমা, এটার দ্বার কাছেও নেই। হজ তো হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, কিন্তু ইস্তেমার কথা কোরআন এবং হাদিসে আসে নাই। ইস্তেমা মানুষ বানিয়েছে, এটার সাথে হজের দ্রুততম কোনো সম্পর্ক নেই। এবার আমরা আলোচনা করব 175 নম্বর বেদাত। 175 নম্বর বেদাত হচ্ছে ডাকা টঙ্গির ইস্তেমাকে গরিবের হজ মনে করা, বেদাত এবং শিরক। 176 নম্বর বেদাত হচ্ছে উহুদের পাহাড়ের মাটি এনে তা শিফা হিসাবে ব্যবহার করা, সম্পূর্ণ বেদাত এবং শিরক। এবার আমরা আলোচনা করব 176 নম্বর বেদাত। 176 নম্বর বেদাত হচ্ছে জমজম কূপের পানি এনে তা আবার পীর সাহেবের বা হুজুর কেবলা দ্বারা পানির মাধ্যমে ফু দিয়ে তা বিশেষ কোনো উদ্দেশ্যে দেওয়া। অর্থাৎ জমজম পানি পবিত্র, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই পানিকে আরও পবিত্র করার জন্য পীর সাহেবের কাছে এনে তা ফু দিয়ে তারা বিভিন্ন রকমের শিফা পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করে, এটা সম্পূর্ণ বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব বেদাত থেকে আমাদের উদ্ধার করুক, আমিন। এবার সর্বশেষ আমরা 178 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 178 নম্বর বেদাত হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের জামাতের পর নিয়ম করে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা, সম্পূর্ণ বেদাত। এটা তো আমাদের দেশের মসজিদগুলোতে এটা আমরা দেখতে পাই যে মসজিদে নামাজ শেষ হলে সাথে সাথে মুনাজাতের নামে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা, এভাবে ছোটোখাটো দোয়া করে লেগে হাত মুছে শেষ হয়ে যায়। অথচ একটা যখন সুন্নত ধ্বংস হয় তারপর বিপরীতে অনেকগুলো বেদাত জন্ম নেয়। প্রিয় ভাই বোনেরা, নামাজের শেষে অনেক মুসলিম দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। 17টার মতো মুসলিম দোয়া আছে যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরপরই পড়তেন। আজকে সেসব দোয়াগুলো গায়েব হয়ে গেছে, কেউ আমল করতেছে না বা খোঁজে তাস করতেছে না নামাজের পরে কী করতে হবে। অথচ নামাজের পরে কিছুটা সময় হইল তসবিহ তাহলিল করা, এটা সুন্নাত। ফেরেশতারা ওই পর্যন্ত বসে থাকে, তাকে আল্লাহর কাছে সুপারিশ করে যে বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করে। অথচ ওই সময় আমরা কী করি, আমরা মুনাজাত ধরে আবার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিই। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি 19টা বেদাত সম্পর্কে আলোচনা করলাম 10ম পর্বে। আশা করি আগামী পর্বগুলো আরও ধারাবাহিক চলবে। আমি যেহেতু আপনাদের সামনে লং লাইফ বড় লম্বা যদি বক্তব্য দিই তাহলে বিশেষ করে আপনাদের শুনতে বেশি সময় হবে, তাই আমি সংক্ষেপে আলোচনা করেছি। আশা করি আমার কথাগুলো শুনবেন এবং আমলের উদ্দেশ্যে জানার চেষ্টা করবেন, অন্যকে জানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।